আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেখেন না কি বৃষ্টি নামছে, বৃষ্টি রাত থেকে এখন পর্যন্ত একটু কমছে না। তাই এখন আমি এই যে আমার রান্নাঘরে আসলাম, আপনাদের জন্য আমার আজকের রেসিপি নিয়ে আসলাম। এই ইলিশ মাছ দিয়ে আমি এই যে শাপলা দিয়ে রান্না করব, আর এই যে কলমি শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে আমি বড়া বানাবো। দেখেন এই যে কলমি শাকগুলি আমি আগে এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিচ্ছি, তারপরে এই যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করছি, ডাল বাটছি, আদা রসুন বাটা দিচ্ছি। এখন আমি এই যে হলুদ দিয়ে লবণের গুঁড়া দিয়ে আমি এখন এই যে মাখিয়ে নেব বড়াটা। লবণ দিলাম, হলুদ গুঁড়া। এখন আমি খুব ভালো করে কলমি শাকটা ডালের সাথে ভালো করে মাখিয়ে নেব। তারপর আমি এই যে বড়াগুলি বানাবো। এখন মাখা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে আমি ওরা এই সাইজ করে এখন আমি এই বড়াগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা এখন আমার সব কয়টা বড়া বানানো হয়ে গেছে, এখন আমি খুলে নেব। বন্ধুরা দেখেন কলমি শাকের বড়া সেই মজা খাইতে। দেখছেন কত সুন্দর হয়েছে, দেখুন ভিতরটাও একদম কত সুন্দর সবুজ, কিন্তু খেতে যে কি মজা। এভাবে আপনারা কলমি শাক দিয়ে মুসুরির ডালের বড়া বানাই খাবেন, দেখবেন কি স্বাদ। দেখেন বন্ধুরা ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে তরকারি রান্না করব। আগে মাছটা আমি ভেজে নেব। বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে যে তেল, এই তেলের ভিতর মশলাগুলি দিয়ে দিব আমি। আদা রসুন পেঁয়াজ জিরে ধইনা সব কিছু শুকনা মরিচ হলুদ গুঁড়া লবণ। বন্ধুরা এখন দিলাম একটু সর্ষে বাটা। বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে। যে শাপলা আমি আগে শাপলাগুলো দিয়েছে লবণ দিয়ে বেশ 15-20 মিনিটের মতো মেখে রেখেছিলাম, পরে ভালোভাবে পেঁচিয়ে
ধুয়ে নিচ্ছি। এই যে শাপলার কোয়াশগুলো বের হয়ে গেছে। এখন আমি যে মশলার ভিতরে দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে ইলিশ মাছটা রান্না করবো। শাপলার ভিতরে অনেক কষ থাকে, এই কষগুলো লবণ মেখে রাখলে বের হয়ে যায়, তরকারিটা খেতে ভালো লাগে। নাহলে ওই কষের জন্য তরকারি স্বাদ নষ্ট হয়ে যায়, এই জন্য আমি কষটা বের করে নিচ্ছি। আপনারা এইভাবে শাপলা আগে থেকে বেশ লবণ মাখিয়ে রাখবেন, যখন কষটা বের হয়ে যাবে শাপলাটাও নরম হয়ে যাবে, রান্না করলে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের যে শাপলাগুলো কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর একেবারে চুপসে গেছে, এতে থেকে পানি তুলে বের হয়ে এবং শাপলাগুলো একদম গলে গেছে। এখন আমি হয়েছে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেবো। এখন আমি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, এখন আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এখন এতে একটু ঝোল রাখলাম। বন্ধুরা, এখন আমার রান্না শেষ হয়েছে। আমি এই যে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করছি, হালকা ঝোল, আর এই যে কলমি শাক দিয়ে মুসুরির ডালের বড়া বানাইছি। দেখেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আসলে অনেক মজা, খাইতে খুব স্বাদ। এভাবে খাবেন, দেখবেন ভালোই লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।